গাইস আজকের এক নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে মানে ব্লগই বলা যায়, তো এই ব্লগটা হলো সোয়াবিন ডেলি সেদ্ধ করে খেতে ভালো লাগছে না আর। তো তার জন্য আজকে এসছে দই, আর এটা কি জানি শসা শসা এসছে, এটা কি কড়াইশুঁটি, আর এখানে এসছে লেবু, এখানে পেঁয়াজ আর দুটো ধনেপাতা দেখানোর জন্য মানে ডিশ, আর যেটা পুরো কাজটা হবে মানে বাটি আর চামচ। সো তোমাদের দেখিয়ে দিই কী কী টোটালে আছে, চলো দেখিয়ে দিই। ক্যামেরাম্যান জলদি করে ফোকাস করো। হ্যাঁ দেখতেই পাচ্ছ এখানে নুনটাও আছে, নুনটা ভুলে গেছিলাম। সো এখানে এইসব নিয়ে আমাদের হবে, এইসব নিয়ে আমাদের ডিশটা হবে। চলো পুরো ডিশ আপনাদের দেখাই কিভাবে হবে। ওকে, সো আমরা প্রথমেই সোয়াবিন নিয়ে নেব, ভেজানো সোয়াবিন চিবড়ে নিয়ে আমাদের যে বাটিটা করা হয়েছিল বাটিতে অল্প অল্প করে দিয়ে দেবো। ভাই প্রচুর গরম, ভাই শুকিয়ে দিচ্ছি জানি দইটা যখন দেবো জানি ওর গায়েটা টাক করে লেগে যায়, তার জন্য। রে বাবা ধোয়া বেরাচ্ছে রে। রয়েছে এই মনে হয় লাস্ট মুট আছে। সো এই যে জলটা কাতে পড়ে না যায়, এই থাক আর দেখাতে পাচ্ছি না। সো এটাই লাস্ট মুট। চিবড়ে নেওয়ার পরে আমাদের এখানে ডিশ, এখানে এই যে সোয়াবিন পুরো রেডি। সো এখন আমরা কিছুই করব না, এটাকে একটু দইটাকে মাখিয়ে আমরা এখন শুধু রেখে দেবো। আবার পরে আসবো যখন কাটাকুটি মানে শসা ফসা কাটতে হবে আর বিনসের এটা ছুলতে হবে। সো এইগুলো সব কাটাকুটি ছোলার পরে আবার আসছি। সো আগে এটা ছিঁড়ে নিই। করছে না ভাই, বেশি করে দেওয়া যাবে না, শেষ হয়ে যাবে, একটু কম করে দিতে হবে। ওকে ভাই আমি খাবো, লোকে খাবে না, ঠিক আছে? তোমার এই দেখে কেউ বলবে না যে এরম ভাই কেন খাচ্ছে, খাবো তো আমি। সো এখানে দেখতে পাচ্ছ সোয়াবিনের উপর দই পড়ে গেছে। তো আমরা এখন এটাকে, তোমরা চামচ দিয়েও করতে পারো, তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু খাবোই আমি, তো তোমাদের জন্য কী হবে যে চামচ দিয়ে করছি কী দিয়ে করছি। সো পুরো দই মাখানো হয়ে গেছে, আর পিসগুলো এরকম সাদা সাদা হয়ে গেছে। এতগুলো দই মাখিয়ে এবারে কিছুটা রেখে দেবো, ঢাকনা দিয়ে রেখে দিই, কিছুটা রেখে দিই ঢেকে। তারপরে আমরা এখন সবজি কাটবো, সবজি কাটার পরে যেগুলো হবে মাখানো তারপরে মাখিয়ে স্পেশাল ডিশ তৈরি। কুশনি নিয়ে রেডি। এখন শসা কাটবো, কার উপরে রাখি। ভাই সবথেকে ভালো কী হবে শসা কাটার আগে এটার কাজটা দফা রফা করি, এমনও না যে সব আলাদা আলাদা করে রাখতে হবে, সব একসাথে রাখতেই পারেন আপনি। ওকে, সো আপনার ইচ্ছা আলাদা করে রাখবেন কি না, আমি তো একসাথে মিক্স যখন হবেই সব, সো আলাদা করে কোনো লাভ হবে না, তাই না? সো দেখতেই পাচ্ছ কীভাবে ছুলছি আমি, অনেক কষ্টতে ছুলছি। আমারই ফোকাস করতে হচ্ছে, ক্যামেরাম্যান আর ফোকাস করতে হয় না, একজন নিচে বই বা একজন দেখে দেয় তা না, সো আমারই করতে হচ্ছে। এতক্ষণে এতটাই হয়েছে গাইস, লাস্ট এক পিসি আছে, এটাকে ছাড়িয়ে নিই। এটাকে ছাড়িয়ে নেওয়ার পর আর একটা রয়েছে ওয়ান পিস, হাম এক ভি নেই ছোড়েঙ্গে বাবা। সো এতটা হয়েছে, অল্প করে নিয়ে এসেছিলাম, সো দেখাতে পারছি না ভাই, পড়ে যাবে। এই এতটা হয়েছে, সো এতটা আছে। এবারে আমরা এই প্যাকেটটা ভাবছিলাম যেভাবে ইউজ করব। সো আমরা যে গাজর, এখানে যে শসাটা নিয়েছি, গাজর না শসা, শসাটা নিয়েছি আমরা, এখানে এক পিস ইউজ করবো, দু পিস ইউজ করা যাবে না, ওদের বলে দিয়েছিল। সো আক্কার বাক্কারটা একটু করে নিই, 1 2 3। अक्कर बक्कर बम्बे बो 80 90 पूरे 100 सोने लगा धागा चोर निकल के भागा। सो मिडिल वाला, चलो।
সো এই দুটো রেখে দে, আর বাকি ছোলাগুলো ফেলে দিবি। ও দাঁড়া 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 দাঁড়া, ফেলে দিবি কেন? আমি তো ছুলিই নি। ওকে, অনেক দিন আসলে ইউজ করা হয়নি, ইউজ করি বা কোথায়। ওকে গাইস, আমার ছোলানো যদি ভালো লেগে থাকে লাইক করে দিও। জানি লাইক করবে না, কারণ আমার ছোলানি মনে হয় ভালো হয়নি। তোমরা কমেন্টে জানিও যে আমার ছোলানিটা ভালো হয়েছে কিনা। অনেক কষ্ট করে চলছি ভাই, কত বছর পর মনে হয় নিজে করে খাচ্ছি। বাবারে কত কষ্ট, দম বেরিয়ে গেল। আসলে বেশিরভাগ মা করে দেয়, আমি করি না। সো এই অবস্থা, তার জন্য এটাকে চেঞ্জ করতে হবে। কত ছোট। আর শশার ছোগলা খাওয়ানো কিন্তু অতটাও খারাপ না, তবুও ডিশটা একটু ছাবড়া ছাবড়া জানি না লাগে, তার জন্য এত ছুলছি। নাহলে আমি ছুলি না, বেশিরভাগই আমি ছোলা ছুলি না, খাওয়ানি কথা তো। সো আমি তার জন্য ছোলাটা ছুলি না। সো আমাকে এখনও খাটতে হবে এর পিছনে, যেমন এটা করে নিই। ওকে, কুড়া মেয়ে ডাল দো আর দুটো শসা রেখে দিবি। হ্যাঁ, এবারে এটাকে, এর একটাই সুবিধা, যদি গাইস তোমরা যদি এটা কিনে থাকো তাই এটা ইউজ করুন। এটা দিয়ে ছুলবে, এটা দিয়ে ঘষবে, সো দুটোই একসাথে কাজ হয়, তার জন্য হি ইজ বেস্ট। ছোটো पैकेट बड़ा धमाका। चलो इसको यूज़ करते हैं। ओके रेडी। हमारी याद आएगी प्यारे की मौसम। भाई কি সুন্দর ভাই হচ্ছে দেখো। ভাই শশা অনেক জলই জাতীয় মাছ না, সহজে হতে যায় না, অনেক নরম। ও তো টাটকা দেখে ক্ষেত দিয়ে তুলে আনা, ঠিক আছে, কাকার ক্ষেত দিয়ে কাকা পাঠিয়েছে বিশেষ করে, তো গ্রাম থেকে পাঠানো তো, তার জন্য। এটুকুই বাকি, বাকি সব কিছুই আমরা করেছি। ওকে গাইস, আমার এখানে পুরো গ্রাইন্ড শেষ। এই যে এই সাদা অংশটা ভাই, এই এত কষ্ট করে শশা ফশা ছালিয়ে আমি এটা নিয়ে এসেছি। সো এটাকে এখন করতে হবে, এর মধ্যে থাক এটা। হায় রে, এটাকে কেটে নিয়ে, আমি কাটা জিনিস পাচ্ছি না, এটা কেটে নিয়ে যা। লেবুটাকে মিডিল থেকে এক পিসই করবে, এক পিস ওর উপর দিয়ে এরকম নিবে দেবে, তো টেস্ট বেড়ে যাবে ভাই। সত্যিকার লেবু এমন একটা জিনিস না, অমূল্য। এই যা। আর পারলে এই ধনে পাতাগুলোকে কুচি কুচি, ঠিক আছে, কুচি কুচি নাটস টাইপ করে আনবে। সো আমি পেঁয়াজ আমার মায়ের কাছ দিয়ে আগে দিয়েই করেই নিয়েছিলাম, তো এনে পেঁয়াজটার মধ্যে সব নিয়ে আইবি। ওকে গাইস, আমার বোন এই যে নিয়ে এসছে, গোল করে লেবুটাকে নিয়েছে, যেন দেখতে ভালো লাগে, তাই না? দেখতে ভালো লাগে। এদিকে ফোকাস না, এই যে লেবু কেটে এনেছে। সো ধনে পাতা তো অল্পই লাগে, ধনে পাতার উপরের দিকে দেবো, ঠিক আছে, যেন দেখতে ভালো লাগে, খেতে ভালো লাগে। এবারে কী করবো, সব তো কাটাকুটি সব হয়ে গেছে। এখন যেটা আমি কিছু 5 মিনিট 6 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, জানি ওটা একটু মিক্স হয়। সো ওটাই হয়েছে। ওয়াও, আরও ভালোভাবে হয়েছে। সো এখন আমি দিয়ে দেবো শসা। এটার মধ্যে কী দিই, কড়াইশুঁটি নেই, কড়াইশুঁটি। সো এটাকে একটু মিক্স করে নিই, এর মধ্যে হালকা করে একটু নুন। দেখো ভাই, যখন চামচের অভাব পড়বে না, তবুও চামচের অভাব, তখন এই করবে, পিছনটা নেবে, স্পুন, 1 স্পুনে মনে হয়ে যাবে না, একটু দিয়ে দিই। ওকে, হয়ে গেল। ওকে, এখন এই যে ডিশটায় ভাই, মানে পুরো
প্রোটিন আলো গেলে ওর একদিনে মনে হয় ধনী হয়ে যাবে এমন লাগে, হয়তো না, তবু আর কি করা যাবে। আরে ভাই ব্যাপক টেস্ট। সো এটাকে একটু রাখি, ধনে পাতা একটু সাইড হয়, তোকে লাস্টে বারে দিতে হয় এত তাড়াতাড়ি দিলে। সো এবারে বাটিতে যে পেঁয়াজ একটু ধনে পাতা আছে, পেঁয়াজ ধনে পাতা এর মধ্যে দিয়ে দেবো। ওকে, বাকিটা হাত দিয়ে তুলতে হবে। ভাই কি সুন্দর গন্ধ আসছে পেঁয়াজটা দিয়ে। কিন্তু এটুকুই বলবো যে এটা হেলদি, কোনো ফ্যাটি অয়েল টাইপ মানে খারাপ যে অয়েলগুলো হয়, পাইন অয়েল যাকে বলা হয়, ওইগুলো এখানে নেই, কারণ এটা পুরো হেলদি অ্যান্ড ন্যাচারাল। তোমরা এটা খেতে পারো। ভালো লাগছে অতিরিক্ত। এ ভাই নুনটা ওঠ না, স্বাদ মতো নুন দিয়ে নেবে তার মধ্যে। ওকে, সো এখানে লেবু আছে, তো লেবুটা আমরা মশলা ডালকে দাউঙ্গা, অল্প করে দেবে, বেশি দিলে আবার ঢুকে যাবে। সো এবারে ধনে পাতা আমরা যেটা রেখেছিলাম রেখে উপর থেকে অল্প করে দিয়ে দেবে। তো এখন দেখি দাও ক্যামেরাম্যান, কেমন হয়েছে আমাদের ডিশটা দেখতে। এদিকে এদিকে ক্যামেরাম্যান, এদিকে এদিকে, এই উঁচু উঁচু উঁচু, এই এই আমাদের ডিশ। যদি তোমরা এরকম খাও বা খাইতে চলেছো, আমার ভিডিওটা দেখে নিয়ে যদি ভালো লাগে ডিশটা লাইক করে দিও, একবার খেয়ে দেখবে ভাই। দেখতে আমি বলছি একটু বাজে হতে পারে, একটু বাজে হতে পারে, ঠিক আছে, একটু বাজে হতে পারে, কিন্তু একবার খেয়ে দেখবা, ইসকা মজা जो है ना और कुछ मानेंगे बाबा। ওকে চলো, ক্যামেরাম্যান মানে আমার বোনকে দিচ্ছি, মানে এটা দিচ্ছি, আর আমরা খাচ্ছি। কেমন লাগছে ও বলুক, আমিও বলছি আমার তো ভালো লেগেছে ভাই। এবার খেয়ে দেখ ভাই, মার গুড়িদের চিনি দিয়ে পুঁদে খাবি, ওনার জন্য এক বাটি নিয়ে নি। ওকে দেখ, তুই যদি নাও খাস আমার জন্য রেখে দিবি, কারণ আমি আছি। এই হলো ডিশ। সো পড়ে যাচ্ছে, খেয়ে দেখ কেমন লাগছে। অনেক কষ্ট করে টাইম দিয়ে বানিয়েছি, যদি ভাজে বলিস তাহলে মেরে ফেলা দেবো। এমন করছো না, যা হয়ে গেছে, বল কেমন হয়েছে। অতিরিক্ত ঢং। যাই হোক গাইস, আমরা এখন বাটি ভরে খেতে লাগি। তোমরা বাটি ভরে লাইক করে দিও আর কমেন্টে জানিও তোমরা এটা খেয়েছো কিনা। ওকে, সো গুড বাই এন্ড সবাইকে সায়োনারা সেনোরিটা।